এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন, আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনও চাই না। তিনি জাতীয় গুরুত্বটা অনুধাবন করে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের দাবির অনুযায়ী তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত। সেই দাবি আমরা করেছি, ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। এবং সেই বিকল্প কি হবে সেটা তখনকার সেই রকম পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে। যেই দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। তারা মাঠে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যাচ্ছে। প্রায় 30,000-এরও বেশি সেনা সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাসের পর মাস তারা লোকাল হয়ে আছে, যেটা তাদের কাজ না। তো এটাকে অন্যভাবে ভাবার তো কোনো কারণ নেই। আমরা চাই সেনাবাহিনী জাতীয় রাজনীতিতে কোনোভাবে সরাসরি ইন্টারফেয়ার না করুক। কিন্তু নির্বাচন দাবি করাটা বা চাওয়াটা এটা তো ইন্টারফেয়ারেন্স নয়। এটা বরং আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমাদের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদেরকে তাগাদা দিচ্ছে, অথচ আমরা সিভিলিয়ানরা সেটা অনুধাবন করতে পারছি না। কী কারণে উনি পদত্যাগ করতে চাইছেন সেটা ওনার কাছেই আপনারা জিজ্ঞেস করলে ভালো উত্তর পাবেন। তবে আমাদের এমনিতে শোনা কথা যে তিনি কাজ করতে পারছেন না, ওনাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, বা কয়েকজন উপদেষ্টার প্রতি উনি অসন্তুষ্ট হয়েছেন তাদের আচরণে, ইত্যাদি আমরা শুনেছি, সত্য মিথ্যা জানি না। তবে একটি পক্ষ বলেছেন যে তিনি সেনাবাহিনীর নির্বাচন নিয়ে কথাবার্তা বলাটা পছন্দ করেন। হতে পারে, এগুলো আমাদের শোনা কথা। তবে আমি এসব বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি। তিনি আশা করি সব বিষয়ে গুরুত্ব অনুধাবন করে বর্তমান সংকট থেকে উত্তরণের পদক্ষেপ নেবেন, এবং সেই পদক্ষেপ একমাত্র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের জন্য একটা স্পেসিফিক রোডম্যাপ প্রদান করাই হবে বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। তাতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ সর্বক্ষেত্রে একটা গতিশীলতা আসবে। এটাই একমাত্র সমাধান।